হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা, এবং সেই টপিকটির নাম হচ্ছে কিডনি স্টোন। এখন এই কিডনি স্টোন বা কিডনিতে যে পাথরের সমস্যাটা এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে। এখন শতকরা প্রায় আমি দেখছি, আগে এটা লক্ষ্য করা যেত না, কিন্তু এখন শতকরা প্রায় 30-35% লোকের কিডনি স্টোন, কিডনির মধ্যে পাথরের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। এটি বিভিন্ন কারণে হতে পারে বন্ধুরা, বিভিন্ন কারণ। কিডনি স্টোনের যে কারণগুলি হয়ে থাকে, কোন কোন কারণে হয়ে থাকে সেটা জানতে গেলে আপনাকে আগে জানতে হবে যে কিডনির কাজ কী বন্ধুরা। তো ভিউয়ার্স, কিডনির যে কাজটা হয়, আমরা শরীরের মধ্যে আমরা সারাদিনে যেগুলো জিনিস খাই বা রক্তের মধ্যে, চাই সেটা ক্যালসিয়াম হোক, খাওয়ার মধ্যে চাই সেটা এমন কোনো খাবার খাচ্ছি যেটা ইউরিক অ্যাসিড হোক, বা জলের মধ্যে যে উপাদানগুলো থাকে, বা আপনারা যে দৈনন্দিন জীবনে যে আমরা খাবারগুলো গ্রহণ করি বা জলগুলো গ্রহণ করি, ফলে কি প্রস্রাব থ্রু কিডনি কী করে, যে শরীরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলো, চাই সেটা ইউরিক অ্যাসিড হতে পারে, চাই সেটা ক্রিয়েটিনিন লেভেল হতে পারে, বা অন্যান্য উপাদান হতে পারে, সেটা কি রক্তকে পরিষ্কার করতে, শরীরকে বিশুদ্ধ রাখতে অপ্রয়োজনীয় জিনিসগুলো শরীরকে প্রস্রাবের থ্রু কিডনির মাধ্যমে শরীর থেকে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। কিন্তু যদি আপনি কোনো কারণে অতিরিক্ত পরিমাণে, বিশেষ করে অ্যালোপ্যাথিক মেডিসিনসের কথা বলছি আমি, অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়েছিলেন এর আগে, বা আপনার রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড লেভেল যদি বেশি থাকে, বা ফসফেট যদি আপনার শরীরের মধ্যে, রক্তের মধ্যে বেশি থাকে, সেক্ষেত্রে কী হয়, সেই এই উপাদানগুলি প্রস্রাবের থ্রু কিডনির মধ্যে গিয়ে জমা হয়। আর কেউ যদি পর্যাপ্ত পরিমাণ, একটা মানুষের স্বাভাবিক যে জল খাওয়ার পরিমাণ 4 থেকে 5 লিটার খেতে হয়, সে যদি জল কম খায়, সেক্ষেত্রে কী হয়, সেই ইউরিনের যে ঘনত্বটা, সে ঘনত্বটা প্রচণ্ড বেড়ে যায় জল কম খাওয়ার কারণে। ফলে কি কিডনি দুর্বল হয়ে যায়, ধীরে 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 কিডনির যে ফাংশনাল যে কাজটা, সেটা উইকনেস হয়ে যায়। ফলে কি, যে ছোট ছোট ক্রিস্টালগুলো প্রস্রাবের মধ্যে থাকে, যাকে প্রস্রাবের ইউরিন উপাদান বলা হয়ে থাকে, সেটা ইউরিক অ্যাসিডের ছোট ছোট ক্রিস্টাল হতে পারে, ক্যালসিয়াম অক্সালেটের ছোট ছোট ক্রিস্টাল হতে পারে, বা অন্যান্য ফসফেট অক্সালেটের ছোট ছোট ক্রিস্টাল হতে পারে। বিভিন্ন ক্রিস্টালগুলো কী হয়, জল কম খাওয়ার কারণে প্রস্রাব ঘোলা হয়ে যায়, এবং সেই ছোট ছোট দানাগুলো কিডনির মধ্যে জমতে শুরু করে। এরকম করে বহুদিন ধরে চলতে থাকলে ধীরে 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 সে দানাগুলো বড় আকার ধারণ করে, যাকে আমরা কিডনি স্টোন বলে থাকি বন্ধুরা। সেই জন্য কিডনিতে পাথর হওয়ার যে প্রধান কারণ আমরা বলে থাকি, সেটা হচ্ছে জল কম খাওয়া। কারণ জল যদি আপনারা বেশি পরিমাণে খান, সেক্ষেত্রে প্রস্রাবের ব্যাগ ঘন ঘন পাবে, প্রস্রাব বারবার অতিরিক্ত পরিমাণে, প্রচুর পরিমাণে প্রস্রাব বের হয়। ফলে কি শরীর থেকে যে অপ্রয়োজনীয় পদার্থগুলো, সেগুলো প্রস্রাবের থ্রু কিডনি বের করে ভালোভাবে বের করতে সাহায্য করে। এখন জল যদি আপনারা কম খান, সেক্ষেত্রে প্রস্রাবের ঘনত্বটা, যে গাঢ়ত্বটা, সেটা কমে যায়, এবং সেই উপাদানগুলো কিডনির মধ্যে জমতে শুরু করে, যারা কিডনি বের করতে পারে না জল কম খাওয়ার কারণে। এছাড়াও এলোপ্যাথিক ভিটামিন ট্যাবলেট, ক্যাপসুল বা ক্যালসিয়াম ট্যাবলেট অতিরিক্ত প্রচুর পরিমাণে খেলে, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, শরীরের মধ্যে, রক্তের মধ্যে যদি ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, এবং সেই ইউরিক অ্যাসিডের কারণেও কিডনি স্টোন হতে পারে বন্ধুরা। এই স্টোন অনেক রকমের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। কারো ক্যালসিয়াম অক্সালেট হয়, ক্যালসিয়ামের কারণে, অতিরিক্ত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার কারণে শরীর থেকে প্রস্রাবের মধ্যে ক্যালসিয়াম বেরোতে থাকলে স্টোন জমে যায় কিডনির মধ্যে, যাকে ক্যালসিয়াম অক্সালেট বলা হয়ে থাকে। ফসফেটের পাথর হয়ে থাকে, ফসফেট অক্সালেট। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, তাদের ইউরিক অ্যাসিড স্টোন লক্ষ্য করা যায়। বিভিন্ন স্টোন হতে পারে বন্ধুরা। সবার প্রধান কারণ আমি শুরুতে বলে দিলাম, যে এই সমস্ত কারণ জল কম খাওয়ার কারণে, বা জেনেটিক কারণে, বা কিডনি ফাংশনাল প্রবলেম, অতিরিক্ত পরিমাণে এলোপ্যাথিক মেডিসিন ট্যাবলেট খাওয়ার কারণে আপনাদের কিডনি পাথরের সমস্যা দেখা দেয় ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এটি ছিল এর কজেশন। আজকে আমি এই ভিডিওতে এর লক্ষণ, কিডনিতে পাথর হলে কোন কোন লক্ষণগুলি আপনারা লক্ষ্য করবেন, এবং এর হোমিওপ্যাথিক মেডিসিন, এমন কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের কথা শেয়ার করব বন্ধুরা, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদের কিডনি পাথরের সমস্যা মাত্র কয়েক মাসের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আমি আমার ক্লিনিকে, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এই মেডিসিনগুলি প্রায় ব্যবহার করি, এবং আশাপূর্ণ অনেক ভালো রেজাল্ট পেয়ে থাকে বন্ধুরা, উইদাউট সাইড এফেক্টে। কারণ এলোপ্যাথিতে এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই বন্ধুরা, অপারেশন করতে হয়। পাথর জাতীয় জিনিস, চাই সেটা পিত্তথলি পাথর হোক, চাই সেটা কিডনি পাথর হোক, চাই সেটা যে কোনো ধরনের ওভারগ্রোথ হোক, টিউমার, আঁচিল, এই জাতীয় জিনিস এলোপ্যাথিতে ট্রিটমেন্ট হয় না, অপারেশন করতে হয়। সেই জন্য
এই হোমিওপ্যাথিতে এই কিডনি পাথর ঠিক করার জন্য অনেক অনেক ভালো স্কোপ আছে বন্ধুরা। খুবই সহজে, এমনও দেখা গেছে আমি 15 দিনের মধ্যে পাথর বের করে দিয়েছি বন্ধুরা, ওষুধের মাধ্যমে, হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে। এতটা ভালো স্কোপ আছে হোমিওপ্যাথিতে। উইদাউট অপারেশন, উইদাউট সার্জারিতে খুবই সহজে কিডনি পাথর আপনারা বের করে নিতে পারেন। বিশেষ করে কিডনি পাথর তো খুবই সহজে বেড়ে যায়। পিত্তথলি পাথর চান্স খুবই কম থাকে, তবুও বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তবে কিডনি পাথর অনেক স্কোপ আছে, খুবই সহজে, প্রায় 100 ভাগের মধ্যে 90-95 ভাগ পাথর বের হয়ে যায়। এতটা স্কোপ আছে হোমিওপ্যাথিতে কিডনি পাথর ঠিক করার জন্য। তো সেই জন্য আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করি। ভিউয়ার্স, কিডনি পাথরের কারণ, কজেশনস আমি শুরুতেই বলে দিয়েছি। এখন যদি আমি লক্ষণের কথা শেয়ার করি, তো ভিউয়ার্স, কিডনি পাথরের লক্ষণগুলি হবে যে কিডনিতে আপনাদের পাথর হবে সেখানে ব্যথা হতে পারে। ব্যথা সেই কিডনির সাইডেও হতে পারে বা একটু নিচের দিকেও আসতে পারে, কোমরের মধ্যে হতে পারে কিডনির সাথে, এবং পুরো পায়েও হতে পারে। ব্যথার সাথে প্রচণ্ড ক্র্যাম্পিং হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবে কিডনির মধ্যে যে পাথরগুলো থাকে সেই পাথরগুলো কোনো কারণে ফেঁসে গিয়ে ইউরেথ্রার মধ্যে বা নালীর মধ্যে আটকে যায় বন্ধুরা। সেক্ষেত্রে সেই জায়গাতে অন্ডকোষের মধ্যে ব্যথা হতে পারে, প্রস্রাবের সাথে জ্বালা হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে। তবে যদি কারো অনেকদিন ধরে এই সমস্যা থাকে, পাথরের সমস্যা, সেক্ষেত্রে কিছু কিছু দেখা যায় যে সেই জায়গাতে হাইড্রোনেফ্রোসিসের সমস্যা দেখা যায়, ইউরিন ইনফেকশনসের সমস্যা চান্স থেকে থাকে। তখন প্রস্রাবের সাথে বার্নিং সেন্সেশন, জ্বালা বা হালকা ব্লাড বের হতে পারে প্রস্রাবের সাথে। এই সমস্ত কমন সাইন ও সিমটমগুলি সাধারণত কিডনি স্টোনের ক্ষেত্রে দেখা যায়। কারো কারো ক্ষেত্রে এক সাইডে হয়, না বাম কিডনিতে পাথর হয়, কারো কারো ক্ষেত্রে ডান কিডনিতে পাথর হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দুটো কিডনিতেই পাথরের সমস্যা দেখা যায়। এবং এই পাথর যদি কোনো কারণে কিডনি থেকে বেরিয়ে সেই ইউরেথ্রার যে নালীটা আছে সেই নালীর মধ্যে ফেঁসে যায়, তখন যে প্রস্রাবের একটু গন্ডগোল দেখা যেতে পারে বন্ধুরা। সেই জায়গাতে অতিরিক্ত পরিমাণে জল জমে থাকলে, কেউ যদি ভ্রুক্ষেপ না দেয়, বছর পর বছর ধরে সেরকম আছে, ব্যথা হচ্ছে না কিন্তু সেই জন্য সহ্য করে আসে, চিকিৎসা করছে না, সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কিডনির মধ্যে প্রস্রাবটা পরিষ্কার হয়ে বেড়ে না যাওয়ার কারণে সেখানে প্রস্রাব বা জল জমে থাকার কারণে কিডনির ড্যামেজ হতে পারে, কিডনির ক্ষতি হতে পারে। সেটা ক্রনিক কন্ডিশনে, যদি আপনার বছর বছর ধরে এই সমস্যা হচ্ছে, প্রস্রাব পরিষ্কার হচ্ছে না, প্রস্রাবটা আটকে আছে, প্রস্রাব ভালো মতন হয় না, সেক্ষেত্রে এই কন্ডিশন একমাত্র লক্ষ্য করা যায়। অন্য ক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই বন্ধুরা। তো ভিউয়ার্স, এটি ছিল আর সাইন এন্ড সিমটমস। এখন যদি আমি আর চিকিৎসার কথা শেয়ার করি, তো ভিউয়ার্স, কোন কোন মেডিসিনগুলি আপনাদের ব্যবহার করতে হবে কিডনি স্টোনের জন্য, এবং আমি সাধারণত কোন মেডিসিনগুলি ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, এবং সেটি হচ্ছে বারবেরিস ভালগারিস। বারবেরিস ভালগারিস আপনাদের মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে হবে। SBL, WSC, ডক্টর র্যাকব্যাক, যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। আপনার এরিয়াতে যে সমস্ত কোম্পানি ভালো চলে সেই কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। সব কোম্পানির সেম কাজ, কোনো সমস্যা নেই, যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। 30 ml একটা প্যাক মেডিসিন কিনে আনবেন। খোলা মেডিসিন কম কেনার চেষ্টা করবেন, প্যাক মেডিসিন কেনার একটু চেষ্টা করবেন ভিউয়ার্স। এটি কী করতে হবে, এটি পাথরের জন্য, যে কোনো ধরনের পাথরের জন্য, চাই সেটা ক্যালসিয়াম অক্সালেটের পাথর হোক, চাই সেটা ফসফেট অক্সালেট হোক, যে কোনো ধরনের পাথরকে বের করার জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি কিডনি স্টোন হলে, কিডনিতে পাথর হলে যে সমস্ত লক্ষণগুলি পাওয়া যায়, সমস্ত লক্ষণ এই ওষুধের সাথে মিলে যায়। সেই জন্য ম্যাক্সিমাম ডাক্তার এই ওষুধটি ব্যবহার করে কিডনি স্টোনের সাথে, অন্যান্য ওষুধের সাথে। কিডনি স্টোন হওয়ার কারণে হাইড্রোনেফ্রোসিস, প্রস্রাবের কোনো সমস্যা হলে, প্রস্রাব জ্বালা হলে, যেটা সাধারণত লক্ষ্য করা যায়, এবং প্রচণ্ড কিডনির সাইডে ব্যথা হয়, সেই ব্যথাটাও কম করতে এই বারবেরিস ভালগারিস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং পাথরের সাইজ যদি কারো বড় হয়, সেক্ষেত্রে কিছু দীর্ঘদিন ব্যবহার করলে সেই পাথরকে ছোট করতে, গুঁড়ো করতে, ভাঙতেও এটি সাহায্য করে থাকে বন্ধুরা। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের 20 ফোঁটা করে সামান্য জলের সাথে, প্রায় হাফ কাপের মতন জল নিয়ে 20 ফোঁটা ওষুধটা দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত ভিউয়ার্স। নেক্সট যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম আপনাদের 200 CS পর্যন্ত ব্যবহার করতে হবে। এটিও পাথরের জন্য খুব ভালো কাজ করে। তবে বিশেষ করে যদি কারো ডান কিডনিতে পাথর হয় ভিউয়ার্স, রাইট সাইডেড কিডনিতে, যদি বাম কিডনিতে পাথর হয়, ডান কিডনিতে পাথর হয়, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বিশেষ করে
সেই রোগী যদি মিষ্টি খাওয়ার প্রবণতা থাকে এবং হট ফুড যে কোনো ধরনের খাবার গরম গরম খেতে পছন্দ করে, একটু ইন্টেলিজেন্ট টাইপের হয়, পেটের মধ্যে গ্যাসের সমস্যা প্রায় লেগে থাকে এবং রোগা পাতলা শরীর টাইপের হয়, বয়স্কদের মতন দেখতে দেখায়, তাদের জন্য এই মেডিসিনটি 100% ভাবে কাজ করবে। যারা মেন্টাল পরিশ্রম মানসিক পরিশ্রম অনেক করে কিন্তু শারীরিক পরিশ্রম কম করে, কম্পিউটার বা কোনো পড়ানো শিক্ষকতা, এক কথায় মানসিক পরিশ্রম হতে হয়, ব্রেনের কাজ করতে হয় বেশি, এমন কোনো পেশা প্রফেশনে থাকে, এমন কোনো কাজ করতে হয়, শারীরিক পরিশ্রম কম হয়, সেই সমস্ত মানুষদের জন্য লাইকোপোডিয়াম বেস্ট বন্ধুরা, খুবই ভালো কাজ করে থাকে। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে একবার সকালবেলা করে আপনাদের এটা ব্যবহার করতে হবে। এবং 3 নম্বর মেডিসিন যেটা আপনাদের ব্যবহার করতে হবে সবার শেষে হচ্ছে এসবিএল কোম্পানির ক্লিয়ার স্টোন ড্রপ বন্ধুরা। এটা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন যে কোনো ধরনের পাথরকে বের করার জন্য। ক্লিয়ার স্টোন ড্রপ এটি প্রায় 30 ml একটি ড্রপ, যার বর্তমান দাম 140 থেকে 150 টাকার মধ্যে আপনাদের পড়বে বন্ধুরা। আমি এর মধ্যে কোন কোন মেডিসিন দিয়ে মিক্স করা আছে এই ক্লিয়ার স্টোন ড্রপটি তৈরি করা আছে, আর কম্পোজিশন কি, আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি কম্পোজিশনগুলো আলাদা আলাদা করে বলছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় বন্ধুরা। আমি শুধু এর কাজ বলছি। এটি যে কোনো ধরনের স্টোনের জন্য, পাথরের জন্য এটি ভালো কাজ করে থাকে। তার সাথে ব্যথা, বার্নিং সেন্সেশন, হাইড্রোনেফ্রোসিস ইত্যাদি যাবতীয় লক্ষণের জন্য এটি ভালো কাজ করে থাকে। এটি আপনাদের সামান্য পরিমাণ জল নিতে হবে গ্লাসে, সেম 20 ফোঁটা ওষুধ দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত, দিনে 3 বার খেতে হবে। বারবারিজ ভালগারিজ দিনে 3 বার, ক্লিয়ার স্টোন ড্রপ দিনে 3 বার এবং লাইকোপোডিয়াম 200 CS দিয়ে 2 ফোঁটা করে সকালবেলা। 3টি ওষুধ আপনাদের ব্যবহার করতে হবে। এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন এবং খালি পেটে ওষুধগুলো ব্যবহার করবেন। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে এই মেডিসিনগুলি ব্যবহার করবেন। কিছু দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। যদি একটু সাইজ বড় হয় পাথর, সেক্ষেত্রে 4 থেকে 5 মাস ব্যবহার করবেন, পুরোপুরি এবার ঠিক আছে। এবং সাইজ যদি খুব একটা বড় না হয়, সেক্ষেত্রে দেখা গেছে 1-2 মাসের মধ্যেও পাথর আপনাদের বের হয়ে গেছে। প্রতি মাসে ছবি করবেন কতটা সাইজ কম বেশি হচ্ছে, এবং তার সাথে আপনাদের কিছু টিপস ফলো করতে হবে। সেটা হচ্ছে জল অতিরিক্ত পরিমাণে খেতে হবে বন্ধুরা। জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, কারণ জল আপনি যত বেশি পরিমাণে খাবেন তত প্রস্রাবের ব্যাগ পাবে, আর প্রস্রাবের যত ব্যাগ পাবে, যত প্রেশার পাবে, তত সুবিধা হবে আপনার যে পাথরটা আছে কিডনির মধ্যে ফেসে, সেই পাথরটা প্রস্রাবের থ্রু বের হয়ে যেতে বন্ধুরা। সেই জন্য জল আপনাকে খেতে হবে খুব প্রচুর পরিমাণে। এবং দুধ জাতীয় জিনিস, দই জাতীয় জিনিস, বেগুন, সয়াবিন জাতীয় জিনিস, এই জাতীয় জিনিস খাবারগুলো আপনারা, ফুলকপি জাতীয়, বাঁধাকপি জাতীয় জিনিসগুলো আপনাদের কম খেতে হবে বন্ধুরা। যতদিন কিডনি স্টোন আছে এগুলো একটু অ্যাভয়েড করবেন, কম খাওয়ার চেষ্টা করবেন, জল প্রচুর পরিমাণে খাবেন এবং এই ওষুধগুলি ব্যবহার করবেন। আপনাদের 100% ভাবে যে কোনো ধরনের পাথর বেড়ে যায় বন্ধুরা। এবং একটা জিনিস আপনার মনে রাখতে হবে, ভয়ের কিছু নেই। যখন পাথর বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন প্রচণ্ড তেজ পেইন হয় বন্ধুরা, ব্যথা হয়। তখন সেই ব্যথা যখন আপনাদের বেশি হবে, বৃদ্ধি হবে, তখন বুঝে নিতে হবে আপনাদের পাথরটা বের হওয়ার চেষ্টা করছে। ভয়ের কিছু নেই, ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না। যদি অতিরিক্ত পরিমাণে ব্যথা হয়, পেইন হয়, সেক্ষেত্রে আপনারা সেদিন বারবারিজ ভালগারিজ মাথার টিনচার এবং তার সাথে ক্যালকেরিয়া কার্প 1 পটেন্সিতে রাখবেন বাড়িতে বন্ধুরা। যদি যেদিন ব্যথা প্রচণ্ড তেজ হবে, সেদিন এই দুটো মেডিসিন ঘন ঘন রিপিট করবেন, প্রতি আধা ঘন্টা পর পর রিপিট করবেন। মনে করেন যে ক্যালকেরিয়া কার্প 200 বা 1 নিয়ে আসলেন, দুপুরে খেয়ে নিলেন, 10-15 মিনিট পর বারবারিজ ভালগারিজ মাদার খেয়ে নিলেন, আবার আধা ঘন্টা পর ওটা, আবার 10 মিনিট পর এটা, প্রতি কিছুক্ষণ পর পর ঘন ঘন রিপিট করবেন। ব্যথাটা কন্ট্রোলে থাকবে এবং পাথরটা বেড়ে যায় বন্ধুরা। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। এবং আপনারা যদি আমার কাছ থেকে অনলাইন স্পেশালভাবে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনারা এসএমএস করতে পারেন। আমি ফোন করে, কলের মাধ্যমে সমস্ত লক্ষণ নিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।